আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এটা হলো একটা সিলিং ফ্যান। তো এই ফ্যানটার কিতা সমস্যা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর ফ্যান খুলতে আপনার কী ধরনের আয়ত্ত লাগে, কেমনে একটা সিলিং ফ্যান খুলবেন, আজকে আপনাদের সামনে এটাই উপস্থাপন করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে মিটারটা আমি কন্টিনিউটিতে সিলেক্ট করছি, এই যে কন্টিনিউটিতে সিলেক্ট করলাম। আমি মিটার দিয়ে দেখাচ্ছি, আবার সিরিজ লাইন দিয়েও দেখা যায়। তো আমি মিটার দিয়ে দেখাচ্ছি। এটা হলো আপনার 4টা তার, মূলত একটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্টার্টিং কয়েলে, রানিং কয়েলের মাঝে মাপ দেখাচ্ছে, আর স্টার্টিং কয়েলের মাঝে কোনো মান নাই। তার মানে আমাদের ভিতরে কয়েলটা সমস্যা আছে। ঠিক আছে, তো চলুন আমরা কয়েলটা খুলে তারপরে দেখি কি সমস্যা। স্টপ। এই যে এটা একটা গ্যাসের ফাইল, এটা সিলিন্ডারের মুখ। এখনের যে সিলিং ফ্যান আপনাদের সবসময় এগুলা দিয়ে খোলার চেষ্টা করবেন, না হলে নাট দিয়ে খুললে পরে আপনার বডিতে সমস্যা হয়ে যায়, বডি ফাটল ধরে যায়। আর গ্যাস দিয়ে খুললে পরে কোনো সমস্যা নেই, আর স্মুথভাবেই ফ্যানটা খুলে যায়। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, চলুন। গ্যাসে এটা এইভাবে ফিটিং করবেন। স্টপ। আমি নাটটা খুলতেছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মূলত এটার কিতা সমস্যা। যেমন নাট খোলা শেষ, নাট খোলার পরে এই যে এইরকম একটা নাট নেবেন, এক পাশে ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পরে তারপরে গ্যাস দিয়ে খুব সুন্দরভাবে ফ্যানটা খুলে দেবেন। আবার এটাতে অনেকে বলতে পারেন যে ফ্যানের কালারটা বা রংটা নষ্ট হইলে, ভাই দেখেন রং নষ্ট হইলে কিছু করার নাই, কারণ হইলো আপনার সেফটির জন্য এইগুলো কাজ করতেই হবে। আমার ফ্যানটা অত খুলে গেছে, এই যে আমার ফ্যানটা খুলে গেছে। ঠিক আছে, তো আমি এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি আমার ফ্যানের কয়েলটা একেবারেই জগজগা। আমি ওই পাশটাও খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা হয়েছে, আর কয়েল গেলে কী সমস্যা, কীভাবে বাধাই করবেন, বা কয়েলের যে এখনও 4টা টার্মিনাল আছে এটা নষ্ট হলে কীভাবে তুলবেন, যারা নতুন আছে তাদের জন্য। দেখতে থাকুন ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গার কিটা ঠিকই আছে, কিন্তু আমার কয়েল থেকে লাইনটা নাই। তো আমি এটা খেটে তারপরে মিটার দিয়ে মাপ দিয়ে দেখতেছি আমার এখানে কানেকশন আছে কি না নাই। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই যে ফাঙ্গাস পরে এই কয়েলের যে একটা লুব আছে, এই যে দেখবেন, এই যে কেটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাঙ্গাস পড়ে গেছে। তো ওইটা কীভাবে ঠিক করবেন, একটা লুপ যেহেতু গেছে, কীভাবে ঠিক করবেন এটাই আজকে আপনাদেরকে মূলত দেখাচ্ছি। এই যে মিটারটা আবার কন্টিনিউটি দিয়ে দিলাম, এই যে ডিপ দিচ্ছে। তো আমি এখন কয়েলটা মাপবো, এটা সিরিজ লাইন দিয়েও আপনারা মাপতে পারবেন। এই যে আমার এই বাইরের যে কয়েলটা আছে এটা আমার ঠিক আছে, তখন আমার ভিতরের কয়েলটা যেহেতু এই জায়গাতে পুড়ে গেছে, তখন আমি দেখবো এই সাইডটা, এই কয়েলটা আমি বাদ দিয়ে দিব, এই পাশ দিয়ে দেখবো একটু ঘষে আপনার লাইন টাইন ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমি এই জায়গাতে ঘষে হোল্ডিং করে দিয়ে দিব, কারণ যেহেতু ভিতরের সাইড আর এই জিনিসটা তামানা অ্যালুমিনিয়াম, যার কারণে এই যে আমার ভিতরের সাইডটাও ঠিক আছে, আমি একটা বাদ দিয়ে দিলাম।
ভাত দিয়ে একটু বান্ডিশ দিয়ে দিব, যাতে আর ফাঙ্গাস টাস কোনো সমস্যা না করে। এই যে আমি লাইনটা টেনে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি 4টা তার ঢুকিয়ে নিলাম, দুটো হলো সাদা আর দুটো হলো লাল। তারপরে আপনারা এই যে ইনসুলেশন টিউব এটারে বলে, যে কোনো ইলেকট্রিক দোকানে কিনতে পাওয়া যায়। এই যে আপনারা এরকম কেটে নেবেন, সাইড টুকরা করে নেবেন, সাইড টুকরা করে তারপরে এটা ঢুকিয়ে দেবেন, যাতে আমার ওয়্যারটা কোনো সমস্যা না হয় আর শর্ট সার্কিট না হয়। এই জন্য এটা ব্যবহার করবেন। এই যে আমি 4 টুকরা করে নেবেন, তারপরে এইভাবে আপনারা ঢুকিয়ে দেবেন। এই যে আমি বাইরের যে 2টা কয়েল আছে, এই যে লাল দিলাম আর ভিতরের কয়েল 2টা সাদা দিলাম। এই যে আমার এবার এই যে সাদা, এই যে দেখতে পাচ্ছেন মাপ দেখাচ্ছে 129, 39 দেখাচ্ছে। আর এই পাশেরটা দেখাবে আপনার মান, বিপ দিবে না, মান দেখাবে এই যে 220। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমার কয়েলটা ওকে হয়ে গেল। তারপরে আপনাদেরকে টিউবটা ঢুকিয়ে বান দিয়ে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ একা একা ভিডিও করতেছি আবার কাজও করতেছি, একটু ভুলপান্তি হতেই পারে, মাফ করে দিবেন। এই যে আমি কেবলটা দিয়ে বান দিয়ে দিলাম, কেবলটা দিয়ে আর অপর পাশটা আমি কেটে দিব কেন্সির সাহায্যে। এই যে আমার কয়েলটা কত সুন্দরভাবে স্মুথভাবে ওকে হয়ে গেল। এই যে কয়েলটা এভাবে ঢুকিয়ে এইভাবে চাপ দিয়ে এইভাবে একটা ঠেকান দিবেন, কয়েলটা জায়গায় চলে যাবে। আর যদি না যায় তো গ্যাস দিয়ে দিবেন, তারপরে বাড়ি দিবেন না, বাড়ি দিলে পরে কয়েলটা বডিটা ভাঙে গেলে গিয়ে পরে বিরাট সমস্যা, কাস্টমারে বুঝে না। তারপরে আপনারা এইভাবে একটা নাট ঢুকিয়ে দিবেন সেন্টার রাখার জন্য। তারপরে একটা এই যে এটা কালো ম্যাগ লাইট বলে, এটা দিয়ে আমি একটা 5 বানাইলাম, এইভাবে ধরে তারপরে বাড়ি দিবেন। আমি আপনাদেরকে বাড়ি দিয়ে দেখাচ্ছি, স্টপ করে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নেওয়ার পরে নাটটা আবার সেম জায়গা। তো আপনারা দেখলেন খুব সহজেই একটা ফ্যান কিভাবে ঠিক হয়ে গেল। আপনারা নিজে নিজেই আপনার বাসা বাড়ির ফ্যান যারা টুকটুক কাজ জানেন, ইচ্ছা করলে আপনারা ফ্যানটা ঠিক করে নিতে পারবেন। এটা যে কোনো মেকারের কাছে নিয়ে গেলে আপনার 3 থেকে 400 টাকা আপনাদেরকে বিল দেওয়া লাগবে। তো আপনারা চেষ্টা করলে যে কোনো কাজ হয়, কারো কাছে যাওয়া লাগে না। আর যারা ইলেকট্রিক ব্যাপারে সাধারণত জ্ঞান রয়েছে তারাই শুধু এই কাজগুলো করবেন, আর যারা একেবারেই জানেন না তারা আসলে এগুলাতে ধরবেন না। এই যে এখানে 4টা তার, এই যে সাদা আর লাল একটা জয়েন করছি আর 2টা হলো অপর পাশে। আপনার যারা রানিং স্টার্টিং বুঝেন না তারা ভিতরের কয়েল আর বাহিরের কয়েল খেয়াল রাখবেন। এই যে ক্যাপাসিটারটা কানেকশন হবে এই 2 তারে, এই যে আমি কানেকশন করে দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটারটা কানেকশন করবেন এই 2 তারে, আর এই যে এই 2টা তার হলো একসাথে জয়েন্ট। এই যে কারেন্টের লাইন দিবেন, দিক দিয়ে আর্থিংও দিতে পারেন আবার কারেন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আর অপর যে একটা তার রয়েছে এটা হলো ওই যে এই লাল তারটা রয়েছে, ঠিক আছে। এই যে মাঝের যে লেগটা, এই লেগটা বাদ। এই যে কীভাবে কানেকশনটা করলাম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা কানেকশন করে দেবেন আর কস্টেপ মারে নেবেন, কস্টেপ সুন্দর করে মেরে দিয়ে তারপরে লাগাবেন। এই যে আমি এখন ফ্যানটা চেক করতেছি, যেহেতু আমার কারেন্ট এসে গেছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারেন্ট নাই, যার কারণে আমি ফ্যানটা রান করে দেখাতে পারলাম না। তো আমি যেভাবে কানেকশনগুলো করলাম এইভাবে আপনার কানেকশনগুলো করবেন, 100 আপনার ফ্যানটা চলবে, ঘুরবে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।